আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাকাত কিভাবে দিব, কাকে দিব? এই বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমাদের দেশে আমরা যেই পদ্ধতিতে যাকাত দেই, সেটা যাকাত দেওয়ার কোনো পদ্ধতিই হতে পারে না। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখতে পাই, লাইন ধরে বাড়ির সামনে যাকাত নিতে গিয়ে অনেক মানুষ আহত হচ্ছেন, নিহত হচ্ছেন এবং তিনি ৫ জনকে যাকাত দিলে ১০ বার মোবাইলে তিনি ছবি তুলতে হচ্ছে এবং এই ছবিগুলো আবার বিভিন্ন জায়গায় আপলোড দিচ্ছেন তিনি। ব্যক্তিগতভাবে যাকাত দিয়ে আপলোড দেওয়া এটা খারাপ কোনো কাজ না। তবে যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন, তাহলে অবশ্যই আপনার এই যাকাত বাতিল হিসাবে পরিগণিত হয়ে যাবে। যেইভাবে আমাদের সালাত বাতিল হয়ে যায়, ১০৭ নম্বর সূরার ৪, ৫, ৬ নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাতে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা করে থাকে। লোক দেখানোর জন্য সালাত আদায় করলে যদি সালাত ধ্বংসের কারণ হয়, তাহলে লোক দেখানোর জন্য কেউ যদি যাকাত দেয়, বাড়ির সামনে লম্বা লাইন, মানুষ বলবে উনি যাকাতদাতা, যাকাত আদায়কারী, দানবীর। তিনি পরের বছর হয়তো সাইনবোর্ডে লিখবেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর। যদি এটাই উদ্দেশ্য হয়, তাহলে এই যাকাত কোনো কাজে আসবে না। অতএব যাকাত দেওয়ার এই নিয়ম, এই পদ্ধতি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে বাড়ি, বাড়ি গিয়ে যাকাত দিয়ে আসতে হবে। লোকের চার্ট করে তার কাছে পৌঁছে দিতে হবে। কারণ দেখা যায় অনেক সময় যাকাতের কথা শুনে ১০ জনের জায়গায় ৫০ জন চলে আসে। পরে আমরা ১০ জনকে দেই, আর ৫০ জনকে বা ৪০ জনকে আমরা লাঠিপেটা করে আমরা সেখান থেকে বের করি। একজন অসহায় মানুষ কেন যাকাত নিতে এসে আপনার এখানে গলা ধাক্কা খাবে? কেন যাকাত নিতে এসে এখানে মার খাবে? রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, সূরা দোহার মধ্যে, যে তুমি ভিক্ষুককে ধমক দিও না, গলা ধাক্কা দিও না। আমরা একজন ভিক্ষুককে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। তাহলে আপনি কেন এই কাজটা করবেন? কেন আপনি যাকাতের জন্য লম্বা লাইন দাওয়াবেন? কেন আপনি যাকাত দেওয়ার জন্য বিভিন্ন চ্যানেলকে আপনি দাওয়াত দিবেন, বিভিন্ন চ্যানেল আপনি হাজির করবেন? কেন আপনি এটা করবেন? এটা করবেন না। আরেকটি বিষয় হলো যে যাকাত আমরা দেই অনেক সময়, যাকে তাকে যাকাত দিয়ে ফেলি। এটাও করা যাবে না। জাকাতের যে ৮টি খাত রয়েছে, ৯ নম্বর সূরা, সূরা তাওবা, ৬০ নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। ৮ শ্রেণীর মানুষকে আপনারা যাকাত দিবেন। এর বাইরে অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে যাকাত প্রাপ্য না, কিন্তু আত্মীয়, হয়তো শ্বশুর বা শাশুড়ি বা সুমন্দি, ভালো অবস্থাশালী, কিন্তু তার তুলনায় একটু গরিব, বা ওই এলাকায় তিনি একটু গরিব, কিন্তু এত গরিব না যে তিনি যাকাত পাবেন। কিন্তু তারপরও তিনি সহানুভূতিশীল হয়ে তাকে যাকাত দিচ্ছেন। আপনি দান দেন কিন্তু যাকাত দিবেন না। যাকাত আল্লাহ তাআলা যে ৮টি খাত বলেছেন, এই ৮টি খাতের বাইরে যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না, হবে না। অর্থাৎ আপনি কখনোই এই ৮ খাতের বাইরে যাকাত দিবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি ভুল হচ্ছে যাকাত দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যাকাত দেই একজনকে ২০০, ১০০, ৫০, এটা করা যাবে না। আপনি যাকাত দিবেন এই উদ্দেশ্যে যেন আপনি দারিদ্র্য বিমোচন করতে পারেন। আপনি এই বছর একজনকে যাকাত দেন, একজনকে একটা ভ্যান কিনে দেন, ২০,০০০ টাকা তাকে পুঁজি করে দেন। অর্থাৎ আমরা যে প্রজেক্টটা নেব, এই প্রজেক্টটা দারিদ্র্য বিমোচন প্রজেক্ট যেন হয়। এমন যেন না হয় যে আমার কাছ থেকে ৫০ টাকা নিতে আসলো, এই ব্যক্তি আরো গরিব হয়ে আরেকজনের কাছে ৫০ টাকার জন্য তার দুয়ারে ধর্ণা দিল। বরং আমি তাকে স্বাবলম্বী করে দেব। স্বাবলম্বী একটা প্রজেক্ট আপনি নিজেও দাঁড় করাতে পারেন, অথবা বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে, কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনগুলোর সাথে আপনি যোগাযোগ করে আপনার যাকাতের টাকা সেখানে দিতে পারেন। তারা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সেটা করবেন। অথবা আপনি আপনার বন্ধু-বান্ধব ৫-৭ জন একসাথে হয়ে আপনি একটা প্রজেক্ট চালু করতে পারেন, স্বাবলম্বী প্রজেক্ট। একজনকে কিছু টাকা দিলেন, তার দোকানে কিছু মাল তুলে দিলেন, অথবা একজনকে ছোট একটা দোকান করে দিলেন, অথবা একটা রিক্সা কিনে দিলেন, অথবা কোনো মহিলাকে আপনি গরু ছাগল কিনে দিলেন। স্বাবলম্বী একটা প্রজেক্ট করেন, ওই যাকাতটা কাজে আসবে। পরের বছর ওই মানুষটা যাকাত দিবে। এটা করেন, এটা করা যায়। অথবা আপনি এমন করতে পারেন যে দুজনকে আপনি দিলেন, অথবা একজন ঘরবাড়ি নেই, তাকে আপনি যাকাতের টাকা দিয়ে ঘরবাড়ি করে দেন। এমন একটা কাজ করেন যার মাধ্যমে আপনাদের এই যাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী হতে পারবে মানুষ। এই যাকাত দেওয়া যাবে না যে এই যাকাতের টাকা নিয়ে মানুষ আরো গরিব হবে, আরো অসহায় হবে। তাহলে আমি ১ নম্বরে আলোচনা করলাম যে লাইন ধরে মানুষকে দেখানোর জন্য এই যাকাত দিবেন না। এখানে আরো একটা কথা বলে রাখা ভালো, যে আপনি যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, এটা আপনি দেওয়ার চেষ্টা করবেন না। টাকা দিয়ে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। কারণ এটা দিয়ে যাকাত দিলে মানুষের উপকারে আসবে। সেই ব্যক্তি হয়তোবা অসহায়, চিকিৎসা দরকার, সে চিকিৎসা করবে টাকা দিয়ে। তার হয়তোবা চাউলের দরকার, সে চাউল কিনবে। তার হয়তোবা জামার দরকার, জামা কিনবে। কিন্তু আপনি দিচ্ছেন কি? শাড়ি আর লুঙ্গি। এটা তার দরকারই নেই।
10 জায়গা থেকে 10টা এনে তিনি এবার আরও নিম্ন পর্যায়ে চলে যাচ্ছেন, এটা বিক্রি করার জন্য এক জায়গায় যাচ্ছেন, তারা আবার তাকে ঠকানোর জন্য 200 টাকা, 250 টাকা, 300 টাকা তাকে দিচ্ছে, অথচ সেই শাড়িটার দাম হয়তো বা অ্যাকচুয়াল দাম 800 টাকা, 900 টাকা। তাহলে অনেকেই প্রতারণার সাথে জড়িয়ে পড়ছেন। আরেকটা হচ্ছে যাকে তাকে জাকাত দেওয়া যাবে না, যাকে তাকে আপনি জাকাত দিবেন না। আরেকটি সর্বশেষ যেটা বলেছি সেটা হচ্ছে যে অল্প টাকা জাকাত না দিয়ে আপনার যেই টাকাটা হচ্ছে এটা আরও কয়েকজনের সাথে যুক্ত করে আপনি স্বাবলম্বী একটা প্রজেক্ট দাঁড় করান, যাতে করে সমাজ থেকে দারিদ্র্যটা বিমোচন হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জাতীয় জাকাত দিয়ে আমাদের দেশকে, আমাদের সমাজকে আরও স্বাবলম্বী করে, উন্নত করে, এবং আমাদের এই প্রজেক্টগুলোর মাধ্যমে যেন দারিদ্রতা, যেন গরিবী হালত যেন জাদুঘরে যেতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে এই কাজগুলো এইভাবে, অর্থাৎ জাকাতগুলো এইভাবে দেওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।